নবী রাসূলের সিরাতা 7 নম্বর সূরা একদম আল্লাহ বলে বলে দিয়েছেন, অমুকের পর অমুকে পাঠাইছে, অমুকের পর অমুকে পাঠাইছে। সূরায় 7 কত নম্বর? মানে পুরোটাই থেকে আজ জাতি থেকে শুরু করে আদের পরে সালেকে পাঠিয়ে একটু ধরে ধরে না, এটা তো সব নূহের পরে, নূহের পরে, হ্যাঁ এই জন্যই বলতেছি নূহের পরে। এই জন্য ইদ্রিস আলাইহিস সালামের এই ব্যাপারটা জ্ঞানের ভিতরে পাওয়া যায় না। আজ জাতি থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত পাওয়া যায় না, এটা ওই আগেই হতো। আচ্ছা, আমরা যে জিকির শব্দটি জাল কাফ রা, তো আমরা ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম, ওয়াজকুর ফিল কিতাবে ইব্রাহিম, ওয়াজকুর ফিল কিতাবে ইসমাইল, কথা বুঝছো? এখানে ও দেখা একটা জিনিস ভুল করেছি আমরা, যেখানে ইসমাইলের কথাটা বলা হয়নি, তাকে বলা হয়েছে রাসূল আন-নবিয়্যা, রিসালাত প্রাপ্ত নবী, যাকে কিতাব দেওয়া হয়েছিল। মুসা যেমন, ইসমাইলকেও এরকম কিতাব দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই যে সহিফা, মক্কাবাসীর জন্য কিতাব ছিল, হ্যাঁ বিকৃতি করেছে। হ্যাঁ, যেমন ইউসুফের কিতাব ছিল, আমাদের পুরো ইসলামী স্কলাররা কেউ স্বীকার করে না ইউসুফের কিতাব ছিল, অথচ কোরআন বলছে কিতাব ছিল। ওই যে মুমিন সূরা মুমিনের যে বক্তব্য মুমিনের, ওইটাই তো সে তো তার অনুসারী কিতাব, ওইটা না। আচ্ছা, সূরা 38-এর তোমার গিয়ে হলো 17। এখানেও দেখো কত সিম্পল এই ব্যাপারটা, ইসবির আলা মা ইয়াকুলুন। আচ্ছা, এইরকম একটা মানসিকতা, এইরকম একটা মানসিকতা আমরা রাখি কিনা? সূরা বাকারায় আমরা দেখেছি, হজে গিয়েও মানুষ বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়ামা লাহু ফিল আখিরাতে মিন খালাক, ওয়ামা লাহু ফিল আখিরাতে মিন খালাক। অর্থাৎ কাবার কাছে গিয়েও যারা এই দুনিয়াটা চায়, পরকালে তাদের জন্য আর কিছুই নাই। তো না থাকলে তো আর আল্লাহ বলেননি। এখানেও দেখা যায়, দেখো, ওয়াকালু রব্বানা আজ্জিল লানা কিত্তানা কাবলা ইয়াউমিল হিসাব, 16। আমরা এই মানসিকতার মানুষ কি আমরা দেখি? হয়তো যাই তো পাখি নিয়ত করে অনেকে, আরে এখন 38-এ আসো, হিসেবের দিনের আগে আমার ভাগে যা আসে আমাকে দিয়ে দাও। কি বলো এখন কি তুমি এরকম? শায়দা এরকম না? হ্যাঁ, এরকম মেয়ে বলো, তুমি এরকম এখানে সব চাই চাও না? বলো কি কেবল বিয়ে হলো? যাই হোক, আবার পাগলামিতে ধরেছিল, আবার উধাও হয়ে গেছে। চলো, এই কথাটা খেয়াল করো তাহলে। এখন ওয়াকালু রব্বানা আজ্জিল লানা কিত্তানা কাবলা ইয়াউমিল হিসাব। এই আজকে এরকম কেন করছে? ক্যান করছে কেন মাহমুদুল্লাহ? এরকম গলায় চাপ পড়ছে, ক্যান করছে, কি অবস্থা বলো দেখি? হ্যাঁ, তো এত শব্দ আমার এখানে তো গলায় চাপ তো পড়ে না, তাই আচ্ছা, ইসবির আলা মা ইয়াকুলুন। তাহলে আমার পরিবেশ আমাকে যাই বলুক,
আমার প্রতি আদেশ হলো তুমি অবিচল থাকো। ইসবির আলা মা ইয়াকুলুন। হ্যাঁ, অর্থাৎ এটা মোহাম্মদকে বলা হচ্ছে। ওয়াজকুর আবদানা দাউদ জাল আইদ, একসাথে আলোচনা করো বান্দা আমাদের দাউদের অধিকারী ক্ষমতার। জা আল আইদ, হ্যাঁ ক্ষমতা, জাল আইদ মানে ক্ষমতা, ক্ষমতার অধিকারী। ইন্নাহু আওয়াব, ক্ষমতার অধিকারী হয়েও আমার দিকে ফেরা, আমার দিকে ফেরা। তে তোমার এই মক্কার এই কুরাইশরা কি এমন আর? এখন ক্ষমতা কি দেখো, ইন্না সাখারনা আল জিবালা মাহু, হ্যাঁ, আমরা নিয়ন্ত্রিত করে দিয়েছিলাম পর্বতমালাকে তার সাথে, ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক, তার সাথে তারা আমার তসবিহ করত, আমার গুণগান করত, বা যখন তারা সালাত আদায় করত তখন তার সাথে তারাও সঙ্গ দিত। কথা বুঝছো? বিল আশি ওয়াল ইশরাক ওয়াত তাইরু মাহশুরাতুন, মাহশুরাতান, এবং পাখিদের হাসর হয়ে যেত। কুল্লুন লাহু আওয়াব, একজন মানুষের ক্ষমতার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ কি বলেছেন যে আমি পাহাড় পর্বতকে, সে যখন আমার প্রতি মোনাজাত করতো, যে কারণে মানে তোমার ইয়াকে দাউদ আলাইহিস সালামের কিতাব জাবুরকে বলা হয় প্রার্থনা সঙ্গীত। হ্যাঁ, জাবুরের যে নমুনা পাওয়া যায়, কারণ তওরাত কিতাব নিরেট কিতাব, রসকস নাই, এটা করো এটা করো না। আর জাবুর হলো প্রার্থনা সঙ্গীত, সমস্ত আবেগ অনুভূতি সব ওখানে। এবং তা কতটা শক্তিশালী ছিল যে দাউদ আলাইহিস সালাম যখন সে প্রার্থনা সঙ্গীত বা জাবুর তেলাওয়াত করতেন, সাগরের মাছেরা একদম উজান হয়ে ফিরে আসতো সব। হ্যাঁ, কুল্লুন লাহু, সব তার মুখাপেক্ষী, তার দিকে ফেরা, পাখিরা তার দিকে ফেরা, মানে তারপর তোমার কাছে পাহাড় পর্বত তার সাথে কণ্ঠ মেলায়। এই আতিউল্লাহ আতিউর রাসূলের একদম সবথেকে বেস্ট এক্সাম্পল এইটা, যে বার্তাবহ যখন আল্লাহর দিকে ফেরা তখন গোটা প্রকৃতি তার দিকে ফেরা। তার দিকে ফেরা। তো আমরা আর গেলাম না, কারণ সময় পাওয়া যাবে না, অনেক লম্বা এই কাহিনী। 41 ওয়াজকুর আবদানা আইয়ুব, আলোচনা করো বান্দা আমাদের আইয়ুবের কথা। ইয নাদা রাব্বাহু, যখন সে ডাকলো তার প্রতিপালককে, আন্নি মাসানিয়াশ শাইতান বিনুসুবিন ওয়া আযাব, এ আখি তোর চোখ ঘুমায় কেন, ঝিমায় কেন? ফিরে তাকা, দেখ। হলো। এখন এইখানে একটু মারিয়ামে যাবা, আমরা একটু যাব 21 আম্বিয়া। আচ্ছা, আম্বিয়ায় দেখো এই প্রার্থনাটার ধরনটা নতুন পুরনো সকলে দেখো। এখানেও কিন্তু নবীদের কথা বলতে গিয়ে আইয়ুবের কথা এসেছে প্রসঙ্গক্রমে। আইয়ুব
বুবু এসেছো? হ্যাঁ, ইজ নাদা রাব্বাহু, যখন সে ডাকলো তার প্রতিপালককে, আন্নি মাসানিয়া দুররু। কথার মধ্যে পার্থক্যটা একটু খেয়াল করো। 21 আন্নি মাসানিয়া দুররু, আমাকে পিষ্ট করছে একটা কষ্ট। হ্যাঁ, পেয়েছো? মানে নালিশটা নিরেট নালিশ, আমাকে কষ্ট দিচ্ছে, একটা কষ্ট দিচ্ছে, আমাকে পিষ্ট করছে একটা কষ্ট, অর্থাৎ একটা রোগ আমাকে কষ্ট দিচ্ছে। ও আনতা আরহামুর রাহিমিন, আর তুমি সকল দয়ালের দাতা। এটা কেমন কথা? আমি কষ্ট পাচ্ছি, আমি তোমার নবী। আরে দাঁড়াও না মিয়া, এরকম নালিশ ছিল, কষ্টে পড়লে মানুষ, এ আল্লাহ আমারই দেখলি আর কাউরে দেখলি না? হ্যাঁ, আরে দাঁড়াও না, আমি দেখাচ্ছি তোমাকে, আনছি কেন এখানে। তো রব্বি রব্বাহু আন্নি মাসানি আদুর আনতা আরহামুর রাহিমিন, আর তুমি করুণাময়ের করুণাময়। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ বলছেন আমরা উত্তর দিয়েছিলাম আমরা তাকে, ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, এবং আমরা দূর করে দিয়েছিলাম যা কিছু ছিল তার কষ্টের। ওয়া আতাইনাহু আহলাহু মিসলাহু, এবং দান করেছিলাম আমরা তাকে, হ্যাঁ, তার পরিবার সেই রকম, মাহু তার সাথে, রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরাল লিল ইবাদ, ওয়া যিকরা লিল ইবাদ লিল আবিদিন, আবিদিনা লিল্লাহ লিল আবিদিন, এবং এটা একটা স্মারক আমার বান্দাদের জন্য যে দাউদকে আমি সব ফিরিয়ে দিয়েছিলাম। এই দাউদের প্রার্থনা রং পাল্টালো কীভাবে সেইটা দেখো। আইয়ুব, তো আইয়ুব এখানে বলছে রাব্বি আন্নি মাসানিয়াদ্দুর, সলিড কথা, আমাকে কষ্ট দিচ্ছে একটা রোগ। এটা নালিশ ধরো, অনুযোগ ধরো, অভিযোগ ধরো, যাই ধরো, ধরতে পারো। এখানে কিন্তু ট্রিটমেন্ট নাই, এখানে আছে ইতিহাস। এখানে শুধু বলছে আমরা ফিরিয়ে দিয়েছিলাম, জবাব দিয়েছিলাম, ফিরিয়ে দিয়েছিলাম। আর এখানে আসে ওয়াজকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নি মাসানিয়াশ শাইতান। বোঝো এবার? হ্যাঁ, আমাকে পিষ্ট করছে শয়তান বিনুসুবিন, একটা রোগ দিয়ে, ও আযাব এবং কষ্ট দিয়ে। অর্থাৎ একজন রাসূল বা একজন নবী হয়েও সঠিক জিনিসটা শনাক্ত করতে সময় লেগেছিল। যেমন ইউনুস মাছের পেটে সেদ্ধ হতে হতে বলছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি ভুল করেছি। এর আগ পর্যন্ত তার ভুলের হুঁশ হয়নি। হ্যাঁ হ্যাঁ, তো ওই জন্যই খেয়াল করো বাবু, এগুলো সব আমাদের জন্য আদর্শ। তো এখন এগুলো আমরা প্রত্যেকে যার যার অবস্থানে থেকে, যে আল্লাহর সঙ্গে আমার সম্পর্কটা হতে আসলে বাধাটা কোথায়, তখন তুমি নিজেই দেখবা না সবচেয়ে বড় শয়তান তুমি। সেগুলো তুমি যাই নাম দাও না কেন, আমার প্রবৃত্তি, আমার ক্যারেক্টার, সবার আগে তুমি। তখন তুমি দেখবা যে তোমার সহযোগী কে কে। শয়তান রে বেচারার দোষ দিয়ে লাভ আছে, তাই না? বড় শয়তান ওই যে আমাদের মাহফিলের মধ্যে এরকম ওই শয়তান, আমি বলে শয়তান গাব গাছেও থাকে না, তাল গাছেও থাকে না। খেয়াল করবো, মানুষ, গ্রামের মানুষ কত শয়তান, কথা বুঝছো? পুরনো বাড়িতেও থাকে না, সারা বাড়িতেও থাকে না, গাব গাছেও থাকে না, তাল গাছ থাকে কোথায় শয়তান? হ্যাঁ, তা আমি বললাম যে ওই যে বাড়িতে বড় আয়না আছে, কয় হ্যাঁ এত আছে, বলে তার সামনে দাঁড়ায় দেখো শয়তান কোথায় থাকে।
কহেলে তো মোরে দেখা যাইবে। বুঝছো, এইটা একটু সকলে খুব সিরিয়াসলি ব্যাপারটা, যেহেতু আমি ফাইট করি, আমি যুদ্ধ করি, আমি লড়াই করি, আমি তোমাদের ভাই, আমি তোমাদেরকে সেই কথাগুলো জানাই যে দেখো লড়াইটা নিজের সঙ্গেই নিজের, তাই না? তোমাকে, কারণ এই দেহটা তোমাকে দেওয়া হয়েছে কিছুতেই যেন তুমি জান্নাতে না যেতে পারো, আর সেই দেহের সাথে তোমার সবচেয়ে বেশি খাতির। তুমি দেখো এই সব থেকে বাধা। অথচ যার সাথে তোমার কোনো খাতিরই থাকার কথা না, স্নো পাউডার মাখছো না সারা জীবন, বলো তো। হুমায়ুনকে জিজ্ঞেস করো দেহের যত্ন কিভাবে করতে হয়, এবং তাই না, হুমায়ুন জানে। তো এটা একটু খেয়াল করো, আমরা এইটাকে কিভাবে বাঁচায় রাখবো, এইটা কিভাবে তরতাজা রাখবো, এই চেষ্টায় আমরা দিন রাত। অবশ্য এটাই যে আমার বাধা, সবচেয়ে বড় বাধা ওপারে যাওয়ার। কেরিয়ার না থাকলে তো ও একা থাকতো। হ্যাঁ, এটা তো কেরিয়ার। হ্যাঁ, ও এটা না থাকলে ও থাকবে। কেটা ও এ গোলাম বানাও, একে কুত্তা বানাও এটাকে। আল্লাহ কুত্তা বলেছেন, ঠিক এই শব্দটাই বলেছেন, মাসালুহু কামাসালিল কালব। এটাকে কুত্তা বানাও ইশারায়, এই বসে থাকো, ওখানে বসে থাকবে। ওই আমার নাতি মহল্লার এই কুকুরগুলোকে ভেবে পালায়, কুকুর কি সুন্দর, আমি দেখে অবাক হয়ে যায়, আসতে 3-4 ভাঁজ হয়ে ওখানে পড়ে থাকে। আরে কষ্ট করে সারা মহল্লায় আত্মীয় স্বজন যেখানে যা আছে হাড্ডি গুড্ডি তালাশ করে ওগুলো বসে বসে খাওয়ায়। হ্যাঁ, রুটি খাওয়ায়। হ্যাঁ, বুঝছো? তাহলে এই ব্যাপারটা দেখো তো। ঈদ নাদা ঈদ আইয়ুব ঈদ নাদা রব্বাহু আন্নি মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, এটা ছিল আম্বিয়ার দোয়া, আর এখানকার দোয়া হলো আন্নি মাসানি আশ-শাইতান। একই লোকের কথাটা বদলে গেল মাহাদি। রিলেশনটা সে এখন জুড়েছে কিভাবে, আমাকে কষ্ট দিচ্ছে শয়তান, কি দিয়ে? একটা রোগ দিয়ে, এবং সেই রোগের কষ্ট দিয়ে। ও আযাব বিনুসুবিন ও আযাব। এখানে আমি যেটা বলতে চাই, একটা সম্পৃক্ততা দিয়ে, একটা সংযুক্তি দিয়ে, মানে রোগ এমন একটা রোগ যেটা ব্যথা করে, ব্যথা করলে আমি চিল্লাই। হ্যাঁ, তো এখন সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট এলো উরকুজ রেজিলিকা, লাথি বড় পা দিয়ে, রিজিলিকা পা দিয়ে তোমার হাদা মুগতাসালুন, এই যে ঠিকরে বেরিয়ে আসবে পানি, ঠিক যেভাবে ইসমাইলের পায়ের আঘাতে জমজম বেরিয়েছিল। মুগতাসালুন, এইটা স্নানের জল, বারেদুন শীতল, ওয়া শারাবুন, তার মানে স্নান করো, অসুখ ভালো হয়ে যাবে, কোনো রোগ ব্যাধি থাকবে না, আর পান করো। কি জল, স্নান, ও সেইটা গোসল আর পানি বলে আমরা অভ্যস্ত। এবং আমাদের কাছে নিয়ে আসো, বাংলায় নিয়ে আসো সব। হ্যাঁ, তো এখন এটা দেখো, তারপরে আল্লাহ সব তাকে ফিরিয়ে দিলেন। এখানে উল্লেখ করতে বললেন আল্লাহ, তো এখন পর্যন্ত উল্লেখ চলছে। সোয়াদ 41 গেল, সোয়াদের 45, সাদের 45 হলো ওয়াজকুর আবদানা ইব্রাহিম।
এবং আলোচনায় আনো বা আলোচনা করো বান্দা আমাদের ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। এবার আসো, এক দাউদকে বলেছে জাল আইদ, আর এখানে বলছে ইব্রাহিম, ইয়াকুব উলিল আইদি ওয়াল আবসার। এইখানে ভিন্ন প্রেক্ষিত হয়ে যাবে, কর্মক্ষমতার অধিকারী এবং দূরদর্শিতার। হ্যাঁ হ্যাঁ, ওটা হলো দেওয়া ক্ষমতার অধিকারী আয়েদ, জুল আয়েদ দেওয়া ক্ষমতার অধিকারী। পাহাড় পর্বত দাউদের সঙ্গে লাগিয়ে দিয়েছি, তাই না, লোহাকে গলিত ফর্মে দিয়ে দিয়েছি। আর এটা হলো এদের উলিল আইদি ওয়াল আবসার, কর্মক্ষমতার অধিকারী। ইব্রাহিমের ধন সম্পদ ছিল না, প্রাকৃতিক কোনো কি ছিল না, তার ছিল নিবেদন। আবসার বলতে পরকাল দেখা। ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন, বলি সকলেই আমরা রব্বানা জালনা মিনহুম, রব্বানা জালনা মিনহুম। বা যিকরাদ্দার, এখানে কত বড় টাইটেলটা, বিখালিসাতিন যিকরাদ্দার। হ্যাঁ, বিশেষ করেছে, বিশিষ্ট করেছিলাম তাদেরকে বিশেষ একটি গুণ দিয়ে বা বৈশিষ্ট্য দিয়ে, পরকালের স্মরণ। তারা যা কিছু করতো করতো পরকালের জন্য। হ্যাঁ, কথা বুঝছো? এরপরে কি, ওয়া ইন্নাহুম, এবং এরা ইনদানা, যেহেতু এরা ইনদানা আমাদের কাছে, লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার, একদম বাছাই করা সব আখিয়ার ভালো মানুষ ছিল। আবার আসলো ওয়াজকুর ইসমাইল ওয়াল ইয়াসা ওয়াজাল কিফল, এবং আলোচনা করো ইসমাইলের কথা এবং আল ইয়াসা, হ্যাঁ, ওয়াজাল কিফল। এখন জুল কিফল বলতে আসলে কপিলা বস্তুর মালিক বুদ্ধদেব। আলিয়াসা ওই পাওয়া যায় তোমার ঈশের মতো, ইয়ার মতো, তার আগে। হ্যাঁ, জাল কিফল কপিলা বস্তুর মালিক বুদ্ধদেব, সিদ্ধার্থ। ওয়া কুল্লুন মিনাল আখিয়ার, এবং সকলেই, হ্যাঁ, এখানে এই বাংলা একটা শব্দ আমাদের সৎ কর্মশীল বা কর্মপরায়ণ, কর্তব্যপরায়ণ। হাদা যিকরুন, এই হলো সমুদয় আলোচনা। ওয়া ইন্না লিল মুত্তাকিনা লাহুসনা মাআব, আর এখানে কার্যত বার্তা এই যে মুত্তাকি যারা, আমার অসন্তুষ্টি থেকে যারা নিজেকে মুক্ত রেখেছে, লাহুসনাল মাআব, তাদের পরিণতি সুন্দর, ফেরার ঠিকানা আছে। জান্নাত ও আদনিন, বসবাসের সুন্দর বনভূমি, বনভূমি মুফাত্তাহাতুন লাহুমুল আবওয়াব, তারা সামনে গিয়ে দেখবে দরজাগুলো খোলা থাকবে তাদের জন্য। মানে তারা যাবে, দরজা নক করবে, দুয়ার খুলবে, তা নয়, খোলা থাকবে তাদের জন্য, তাই না, ওপেন, মানে আগ্রহ ভরে অপেক্ষা করা হবে যে আসছেন তারা। তো এই পৃথিবীর স্ট্রাগলটাকে আমরা যদি বেছে না নিতে পারি, তাই না, পৃথিবী কীরকম, মানে খেয়াল করবা যে একটা সুন্দর কথা কে বলেছিল, তোমার মান্না বোধ হয় না, কে যেন বলেছিল, না না, এই যে ময়লা রনি বলেছিল, ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস, না রনি বলেছিল, সাংবাদিক ইলিয়াস গোলাম মাওলা রনিকে বলছিল ময়লা রনি। ও আচ্ছা, যে তুমি মাওলা হতে পারো না, মাওলা হওয়া বহুত কঠিন। ও সেইটা। তো যাই হোক, তো হ্যাঁ, তো সে বলছিল যে ভাই সংস্কার তো খুব সোজা, এটা তো বোঝাবার জন্য এত কিছু দরকার নেই। হাসিনা যা করেছে আমরা তা করব না,
ব্যাস আপনা থেকেই সংস্কার হয়ে যাবে। যা যা করেছে ছোট বড়। তো এখন আমাদেরকে তো সংস্কারই করতে হবে, এবং একই শব্দ একেবারে সালেহ বা ইউসলিহ লাকুম বালাকুম, তোমাদের সমস্ত অবস্থাকে সংশোধন করে দেওয়া হবে, শুধরে দেওয়া হবে। আমলুস সালেহাত অর্থাৎ আত্মশোধনের করণীয়গুলো, তোমাদের আত্মশোধন করণীয়গুলো। তো আমার নিজেকে সংস্কার করতে হচ্ছে, নিজেকে বানাতে হচ্ছে। কি করব? দেহ যা চায় আমি তার মধ্যে নাই। নাই, যেখানেই দেহ দুর্বল সেখানেই আমি সন্দেহ করব, নাক ছিটকাবো। আগে বুঝে নেই তুমি চাও কেন। যেখানে দেহ একটু আরাম পাবে, যেখানে জিহ্বা একটু স্বাদ পাবে, যেখানে চোখ একটু আনন্দ পাবে, যেখানে কান একটু আনন্দ পাবে, এই সবের পেছনে না দাঁড়াতে পারলে তুমি তোমাকে ছুটে আনতে পারবে না, পারবে না। আচ্ছা, এখানে 46-এর 21। আচ্ছা, এই জায়গাটা একটা সকলের যারা একটু সিনিয়র, যারা পড়ো কোরআন, তাদের জন্য আমার একটা নিবেদন আছে। ওয়াজকুর আখা আদিন, আলোচনা করো ভাই আদের কথা। এবং এটাও আমরা সকলে আবার নতুন করে জেনে নেই, আল্লাহর বার্তাবাহকরা মানুষের কাছে ভাই। হুজুরও না, স্যারও না, এখান থেকে বেরিয়ে আসতে হবে। বার্তাবাহকদের পজিশন মানুষের কাছে ভাই। ব্যাস। না, পিতা সব ক্ষেত্রে খাটে না। হ্যাঁ, সেটা তো হলো সম্পর্ক পাতি দিয়েছেন যখন, তোমাদের প্রাণের চাইতে প্রিয়, কিন্তু তার স্ত্রীরা তোমাদের মা। এই জন্য নবীকে ফাদার বলা হয়নি। হ্যাঁ, মানে অর্থাৎ বিবাহের জন্য আউট করে দেওয়া হয়েছে সম্পর্কের থেকে, যে কোনোভাবেই যেন সেই ভাবনা তোমাদের মনে না আসে। ওয়াজকুর আখা আদিন, এখানে একটু দেখো, আমি যেটা বলি যে প্রচলিত তর্জমার সাথে আমার একটু গরমিল আছে। আলোচনা করো ভাই আদের কথা। ইজ আনজারা কওমাহু বিল আহকাফ, যখন সে সাবধান করছিল তার জাতিকে বিল আহকাফ। এই হাকাফা মানে বিভিন্ন উপত্যকায়, পাহাড়ি অঞ্চলের বিভিন্ন উপত্যকায়। ওয়াকাদ খালাতিন নুজুরু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, একটু এই জায়গাটায় দেখো, তর্জমাটা আমি সকলে পড়ি। আচ্ছা, এই রকম সাবধান সতর্ককারী লোক ইহার পূর্বেও আসিয়াছিল এবং ইহার পরও আসিতে থাকিয়াছে। খেয়াল করো, এটা হলো বাংলা তর্জমা। বউর কাছে কি লেখা আছে পড়ো। আর স্মরণ করো আদের যখন সে সতর্ক করেছিল তারপর আহকাফে, অবশ্যই গত হয়ে গিয়েছে জোরে, আর অবশ্যই গত হয়ে গিয়েছে সতর্ককারীরা তার পূর্বে ও তার পরে। হ্যাঁ, পূর্বে এবং পরে। ওকে একটু ভিন্ন ধরনের, অতিক্রান্ত হয়েছে তার আগে এবং তার পরে অনেক সতর্ককারী। আহকাফ অঞ্চলে তার জাতিকে সাবধান ও সতর্ক করেছিল। এই ধরনের সাবধান ও সতর্ককারী লোক এর আগেও এসেছিল এবং এসেছে তার সমসাময়িক কালে। হ্যাঁ, এইটা আমার দেওয়া তর্জমা। ওইটা অঞ্চল ভিত্তিক। আমার ভাই অর্ধেক নিছে, অর্ধেক নেয়নি। আপনারটা মানে অঞ্চল ভিত্তিক বোঝায় না। হ্যাঁ, কেন অঞ্চল ভিত্তিক বুঝাইছে? এই একই অঞ্চলে। আমি এইটাই তোমাদের এই যে তর্জমার ক্ষেত্রে যে কিছু কিছু কথা যে খুব বোল্ডলি আমাকে পদক্ষেপ নিতে হচ্ছে,
বিল আহকাফকে আমি বহু বচনে ধরেছি, বিভিন্ন উপত্যকায়। আচ্ছা, এখন কি হয়েছে, তখন তো আর মাইক বা টেলিভিশন বা রেডিও টেলিভিশন ছিল না, তাহলে সাবধান করছিল সে তার জাতিকে, ওয়াকাদ খালাতিন নুজুর, এবং সেখানে ছিল, সেখানে বিরাজিত ছিল সাবধানকারীরা মেন বাইনে ইয়াদাইহে, তার সমসাময়িক কালে, তার সমসাময়িক সময়ে, তার সমকালীন সময়ে, ওয়ামিন খালফিহি, এবং তার থেকে প্রতিনিধিত্ব নিয়ে রসুল তো আর সব জায়গায় যেতে পারেননি, তার কাছ থেকে বার্তা নিয়ে ওই জনপদে গেছে, সেই জনপদে গেছে। এটা ভাবতে দিয়েছি তোমাদেরকে, ভাববা, কারণ তখনও সেই যুগ শেষ হয়নি যেই যুগে রেসালাত গ্রহণ না করলে জাতিকে বুলডোজার দিয়ে ভেনিশ করে দেওয়া হয়। তখনও সেই যুগ শেষ হয়নি যে জাতির কাছে রেসালাত এসেছে, রেসালাত রসুল বলেছেন, কার্যকর করে দেখিয়েছেন, জাতি মানেনি, বুলডোজার চালিয়ে সমান করে দিয়েছেন। তখন এটা চলমান ছিল, চলমানও সেই যুগ। হ্যাঁ, তাহলে শোয়েবের আগে থাকলে পারে, কিন্তু যেহেতু বাইনে আইদিহিম আগে নয়, তার সমসাময়িক কালে, তার সামনে দিয়ে। যেমন এইখানে আমি বলি, মনে করো যে এইখানে আমি বলছি, আগারগাঁওয়ে তুমি বলছো, পরিবাগে হুমায়ুন বলছে, পিকচারটা একটু দেখে নাও। একই কথা, রসুল বলেছেন, তার কাছ থেকে বার্তা নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় লোকেরা ছড়িয়ে গেছে। আল্লাহ রসুল এসেছেন, তিনি এটা বলছেন। 9:122 তওবা তওবা। ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাতান। একই জিনিস, সুন্দর 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 কানেকশন করেছো। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন, তাহলে কেন বেরিয়ে এলো না একজন করে ব্যক্তি প্রত্যেকটা গোত্র থেকে, একজন করে, কথা বুঝছো? নাফারান, নাফারা মিন কুল্লি কারিয়াতিন ফিরকাতিন, প্রত্যেকটা গোত্র থেকে, মিনহুম তাদের মধ্যে থেকে, তাইফাতুন মানে একটা দল, ছোট্ট একটা দল, লে ইয়াতাফাক্কাহু যেন খুব ভালো করে বুঝে নেয় তারা, ফিদ্দিন অর্থাৎ জীবনযাপন প্রণালী সম্পর্কে খুব ভালো করে বুঝে নেয়। ওয়ালে ইউনজিরু কওমাহুম, এবং তারা সাবধান করে তাদের জাতিকে, ইদা রাজাউ যখন তারা ফিরে যাবে, ইলাইহিম তাদের কাছে, লাআল্লাহুম ইয়াহযারুন। আলহামদুলিল্লাহ, এটা মোহাম্মদ রসুল্লাহর আমলের যে কথা, যে চারিপাশে এরকম। হ্যাঁ, তো এটাও এরকম যে তার কাছ থেকে বার্তা নিয়ে নিয়ে বিভিন্ন উপত্যকায় বিভিন্ন সাবধানকারীরা, রসুলের সঙ্গীরা কাজ করেছে। হ্যাঁ, তো ইল্লা আল্লাহ, বার্তা কি ছিল? বার্তা ছিল তা'বুদু ইল্লাল্লাহ, গোলামি করবে না তোমরা আল্লাহ ছাড়া আর কারো। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। তো এখন পাবলিক বলেছে, ক্বালু আজিতানা লিতাফিকানা আন আলিহাতিনা, হ্যাঁ, তুমি কি এসেছো আমাদের কাছে ছুটিয়ে দিতে সম্পর্ক আমাদের উপাস্যদের থেকে। ফাতিনা বিমা তাইদুনা, তাহলে এনে দেখাও যার ভয় তুমি আমাদেরকে দেখিয়েছো, ইন কুনতা মিনাস সাদিকিন। আচ্ছা, ক্বালা ইন্নামা আল ইলমু ইনদাল্লাহ, সেই বুলডোজার কবে আসবে? সে জ্ঞান আল্লাহর কাছে। ওয়া উবাল্লিগুকুম মা উরসিলতু বিহি, খেয়াল করবা কিন্তু
আমি পৌঁছে দিয়েছি তোমাদের কাছে যা পাঠিয়েছি, যা পাঠানো হয়েছে আমি যা নিয়ে পাঠানো হয়েছে জানি যা নিয়ে সেটা পৌঁছে দিয়েছি। ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন, কিন্তু আমি এটা দেখছি তোমাদেরকে যে তোমরা যা জাতি হিসেবে পুরাপুরিভাবে মূর্খতা করছো, মূর্খের মতো কাজ করছো। ফালাম্মা রাআউহু, ওই যে বলছি যে বুলডোজার শেষ হয়নি এখনো, অতঃপর তারা যখন দেখলো আরেদান মুস্তাকবিলা আউদিয়াতিহিম, এবং আহকাফের বহুবচন এখন পেয়েছো, এগিয়ে আসছে তাদের উপত্যকাগুলোতে, ওয়াদি, মহাকাব্যের সূত্র। বুঝছো? তাহলে ফালাম্মা রাআহু আরিদান মুস্তাকবিলান আউদিয়াতিহিম ক্বালু হাযা আরিদুন মুমতিরুনা, এই যে মেঘ এগিয়ে আসছে আমাদেরকে ভিজিয়ে দেবে, বাল হুয়া মা ইস্তাজালতুম বিহি, বরং ওটা তাই যার তাড়াহুড়া তোমরা করছিলে। রিহুন, একটা বাতাস, ফিহা আযাবুন আলীম, তার মধ্যে রয়েছে কঠিন শাস্তি। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, আমরি রাব্বিহা, ধ্বংস করে দেবে প্রত্যেকটা জিনিস আদেশে তার প্রতিপালকের। ফা আসবাহু, অতঃপর তারা পরিণত হলো, লা ইউরা, দেখা যায় না এখন আর, ইল্লা মাসাকিনুহুম, তাদের বসতিগুলো ছাড়া কিছুই দেখা যায় না। কাযালিকা নাজজি আল কওমিল মুজরিমিন, আল কওমাল মুজরিমিন, অপরাধী জাতিদেরকে এভাবেই আমরা শাস্তি দিয়ে থাকি। ৭৩ মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, শুরু থেকে যাচ্ছে। কুম আল্লাইল ইল্লা কালিল, মাঝে মাঝে একটু জিরিয়ে নিও। নিসফাহু, অর্ধেক তো বটেই তার, হ্যাঁ, আও ইনকুস মিনহু কালিলান, কখনো কখনো তার থেকেও একটু কমিয়ে নিও। আও জিদ আলাইহি, কখনো কখনো সে অর্ধেক রাতের উপরে বেশি করো, বাড়িয়ে নিও। তাহলে মূল সময়টা হলো অর্ধেক রাত। সে প্রথমে বলা হয়েছে সারা রাত, একটু জিরিয়ে নিও। বুঝছো? সেখানে আবার কত রকমের তাফসির আছে, হাদিস আছে যে রাসূল তখন ইট, কোনো কোনো বর্ণনায় আছে ইট দিতেন মাথার তলে, যাতে আরামে ঘুম না আসে। শরীরে একটু জিরানো হয়, আবার আরামে ঘুম না চলে আসে। রমজান মাসে তো ঠিক থাকে। হ্যাঁ, আবার হাত দিতেন, কেন কোনো আবার বর্ণনা আছে হাত দিয়ে রাখতেন, হাতের উপরে ঘুমাতেন। তো এইটা আসো আমরা একটু মুখোমুখি হই এই ব্যাপারটা। এটা কে কে আমরা করেছি জীবনে, কে কে করিনি, অ্যান্ড ইটস এ মাস্ট, এর কোনো বিকল্প নাই। মানে কোরআন প্রাপ্ত রমজান মাস তো ওটা আলাদা জিনিস, সম্পূর্ণ আলাদা ব্যাপার। সারা বছর করতে হবে। হ্যাঁ, আমি দেখাচ্ছি সারা বছর করতে হবে কি না, ক বছর করতে হবে। এটা কে করেছি, আমরা কে করিনি, এটা কিন্তু অ্যাভয়েড করা যাবে না, আনঅ্যাভয়েডেবল। আমাদের এই ইসলাম ধর্ম এটাকে রসুলের উপরে খাস করে দিয়েছেন, আমাদের জন্য নফল, আমরা পারলে করব, না পারলে নাই। কারণ ওনারা তো বিধাতার বিধাতা, আমাদের হুজুররা কি বিধাতার বিধাতা। ৫১, ১৭, ১৮-তে এখন বলে দিয়েছে জান্নাতে যারা মুত্তাকি, যারা জান্নাতে যাচ্ছে তারা রাতের খুব কম সময় ঘুমাতে, বহু বছরে বলা
জান্নাতে যাওয়ার একটা চাবিকাঠি এখানে বলা আছে। রাতের খুব কম সময় ঘুমায়। কিরে রাসূলের ঘুম আসছে? গুড গার্ড। রাসূলের উপর খাস করে দাঁড়িয়ে থাকো, একদম দাঁড়িয়ে থাকো, কোনো লজ্জা পাবা না। বিধাতার বিধান, হুজুরে, হ্যাঁ, কারণ বিধানদাতার উপরে তারা বিধান দেয়। বিধাতা কিভাবে একদম 4 ছক্কা বেড়ে যায়, যে কোনো মশলা নিয়ে যাও, কোনো ব্যাপার না, ও আল্লাহ মাফ করে দেবে। জাহান্নামের কথা বলে না তো, খালি জান্নাত। এইখানেই তো বলা আছে। পুরোপুরি কথা বলে। আচ্ছা চলো, ব্যাপারটা আমি অনুরোধ করছি, প্রত্যেকে অন্তত চেষ্টা তো করো। আমি তোমাকে কপি করে দিয়েছি না ইংরেজি কোরআন, দিয়ে একবার ট্রাই করে দেখেছি না? দেখা হয়নি। তোমার ইংরেজিটাও আমার অন্তত 2 খতম বা 3 খতম হয়েছে। ফাঁকি দেই না হুমায়ুন, ফাঁকি দেই না। একটা অব্লিগেশন নিজের উপরে চাপিয়ে নিলে আমি সেটা করি, করতে চেষ্টা করি। বউ, আমার কথাটা বুঝছো? মানে বান্দা কি পারে বলো, চেষ্টা করতে পারে। মাউন্ট এভারেস্ট উঠে যাচ্ছে, এটা হ্যাঁ। করতে পারে না, একটা কথা হলো। যেমন এইটা কোরআন পাওয়ার একমাত্র উপায়, আর তো কোনো সোর্স নাই, আর তো কোনো উপায় নেই। তুমি না করেই বা করবা কি? জায়গা নেই। এখন তুমি যদি হুজুর ছেড়ে খেজুরে আসো, কথাটা বুঝছো, মূল পাঠে আসো, তো মূল পাঠ তোমার কুমেল লাইল, এটা তো নাই ইয়া মোহাম্মদ। রাত্রে দাঁড়াও তো ওনার নাম থাকতো তো তাহলে। তো, ওনার খাস হলে ওনার নাম থাকতো। এটা তো পাবলিকের জন্য, সকলের জন্য, যারাই কোরআন পড়বে তারাই রাত্রে দাঁড়াও। কারণ আমি দেই ওই সময়, অন্য সময় চাইলে তো আমি দেবো না। ব্যস্ততা থাকে। তো তুমি পাবা কোত্থেকে ভাই? নিস্তব্ধ, আল্লাহ। একদম। এখন সে পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন, রাতে দাঁড়াও, কথাটা সলিড নাও আগে। আচ্ছা, খুব টায়ার্ড লাগলে মাঝে মাঝে জিরিয়ে নিও। আগে বুঝে নাও অর্ধেক রাত তো বটেই, কখনো তার চাইতেও কম, তার চাইতেও বেশি, অর্ধেক। 6 ঘন্টা, যেটা আমি কোনোদিনই পারিনি। 5 ঘন্টা পর্যন্ত যেতে পেরেছি, 6 ঘন্টা হয় নাই। 4 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা এই পর্যন্ত যেতে পেরেছি, পারিনি আর। 4:30 ফজর হয়ে যায় তো। একটা সময় দাঁড়াও। একটা সময় তার আগে 3 ঘন্টা, 3:30 কে বলে তোমায়? ফজর হয়ে যায়। একটা দিন 6টা পর্যন্ত, ভোর 6টা পর্যন্ত। 5:30। তখন তো তোমার ফজরও ইনক্লুড হয়ে যায় না তোমার এই দাঁড়ানোর মধ্যে? আমরা যেরকম একই দাঁড়াবার মধ্যে সব এসে যায় না? কিন্তু কোশ্চেন হলো যে এটা করো আউজিদ আলাইহে, কাজটা কি? ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। এইটা একটু বোঝার চেষ্টা করো। রাত্তিল, রাত্তিল মানে আইন গাইন তাব্বাত ইয়াদা আবি লাহাব বিউ মিউ কিউ, এগুলা না। ফাতাহাজ্জুদ বিহি নাফিলাতুন লাক, এই জায়গাটা পড়ে। ঠিক আছে, কিন্তু রাত্তালা মানেটা কি? তো ইফাত থাকলে, দিবা থাকলে হয় কি, এরা তো সঙ্গীত টঙ্গীত সম্পর্কে একটু ধারণা রাখে। যেমন কণ্ঠের সাথে হারমোনিয়ামের স্বর মেলাতে হয়, সুরের সাথে স্বর মেলাতে হয়। সা লাগাও, কানে শোনো, আর হারমোনিয়ামের ইট চেপে ধরো, আর গলা ছাড়ো। কত মশা এই গলা দিয়ে ভিতরে ঢুকছে। শয়তানি করতে গেলে জায়গা কোথায় বলো? ওই সেন্ট্রাল প্রেস কোয়ার্টার, ওইখানের মাঠের মাঝখানে একটা স্কুল, হারমোনিয়াম বাজতেছে কার বাড়িতে? ভাগাও একে মহল্লা থেকে। আমরা সেই সমাজের মানুষ তো। মাওলানার ছেলে আবার ছি, এই অবস্থা। ওইটা বলতে নাই, বুঝছো কথাটা? না না, আমি এটা এখন নির্দ্বিধায় উল্লেখ করি কেন, যে একটা জিনিসকে ভাজে আনতে হলে, আসো তুমি যাও এই যে গোল্ড জিমে গিয়ে ভর্তি হও, ভাই আমি একটু বডি বিল্ডিং হব, 500 বার উঠক বৈঠক করো,
সব কিছুরই সাধনা আছে ভাই, সাধনা ছাড়া কিছু পাওয়া যায়? ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর সেলফ, এটা তো চেঞ্জ, তোমাকে বদলে ফেলতে হবে। রাত্রি সারগাম করতে করতে ওই তো করা, তো আবার পানির মধ্যে গলা ডুবিয়ে অর্ধেক পানিতে নেমে তার বেনিফিট পাচ্ছ এখন, বোঝো না? এই যে 5 ঘন্টা 6 ঘন্টা যে পাচ্ছ সার্ভিস, বুঝছো? হ্যাঁ, আগে শয়তানের রিহার্সাল করছি, এখন আল্লাহ রিহার্সাল। আল্লাহর খেদমতে লাগছে। ঠিক আছে। রাত্তিল শব্দের অর্থ কি? রাত্তালা মানে বারবার করে পড়া, ও আচ্ছা, বারবার। অনুশীলন করা। আমি বলছি আল কোরআন পাঠ্য তারতিল ঠিক যেভাবে পড়তে হয়। হ্যাঁ, রাত্তিল আল কোরআনা তারতিলা, আবৃত্তি করো এই পাঠ্য যেভাবে আবৃত্তি করতে হয়। এখন আল্লাহ কিন্তু পরিপূরক দিয়ে রেখেছেন, ইন্না আলাইনা জামাহু ওয়া কোরআনাহু ফাইদা কারানাহু ফাত্তাবে কোরআনাহু। তার আগে আর লা তুহাররিক বিহি লিসানাকা, আমরা পড়িয়ে দেব, তার আমরা লা তুহাররিক বিহি লিসানাকা, জিহ্বা হড়বড় করলে হবে না, তার মানে ধীরে ধীরে, ধীরে ধীরে। রাত্তিল মানে ধীরে ধীরে। এবং এই তোমরা যে বলো না, ওই যে ভাই বলে আমাকে, এই যে ভাই বলো যে তুমি, যে এই যে স্বতঃস্ফূর্ত আমার আরবি শব্দের সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে, কিভাবে আসে? কিভাবে আসে? কারণ আমার যে ব্যথাটা শাহেদা জানে না, ও এই কোরআন জানে না, এই না জানার যে অজ্ঞতা, এবং অজ্ঞতা এক ভাই ফিল করে, তুই জানিস না আমার কষ্ট হয়, কেন জানিস না, আমি তোকে জানাবো। এটার মধ্যে শুধু একটা আবেগই না, একটা মমতাও আছে। কর্তব্য এটা শুধু কর্তব্য এটা করতে পারে না, মায়া মমতা লাগে। কারণ যে মানুষটা কোরআন জানে না, তার প্রতি তোমার যদি মমতা না থাকে, তাহলে তোমার মধ্যে সেই পাগলামিটাই আসবে না, সেই আবেগটাই আসবে না যে তুমি তাকে শেখাও। এ ভাই তুই জানিস না, আয় আমি তোকে জানাই। তো রেসালাতের সবচেয়ে বড় যে ফাউন্ডেশনটা, সেটা হলো মানুষের প্রতি মমতা। আগুন থেকে কি করে বাঁচাবো? মমতা না থাকলে হবে না। এটা কর্তব্য, হুজুররা নেহায়েত কর্তব্য পালন করে টাকার বিনিময়ে। মনে হয় এই জন্য তাদের কাসিয়াতে কালবি, আল্লাহ তাআলা কত বড় শব্দ ব্যবহার করেছে দেখেছো? আল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়া কাসিয়াতে কুলুবুহুম, ওদের হৃদয় কঠিন, ওদের জন্য হাদিস পাঠ্য। বুঝছো? আর এটা তো ফাউন্ডেশনে হলো রুহামাউ বাইনাহুম, আশিদ্দাউ আলাল কুফফার, বিরোধীদের জন্য কঠোরতর, আর রুহামাউ বাইনাহুম, রাহাম কি? রব্বি ইরহাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা, পিতামাতা যে মমতা দিয়ে আমাকে লালন পালন করেছে, সেই মমতা তুমি এখন ওদেরকে দাও। তো একজন ইনোসেন্ট যে কোরআন জানে না, তার প্রতি তুমি যদি মমতা বোধ না করো, তাহলে কোরআন তার কাছে পৌঁছতে তুমি পারবে না, তোমার দ্বারা সেই পারফরমেন্স হবে না। আবার আমরা যদি এখানে সবাই কম্পিটিটর হই, আমরা একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করি, যেমন এই দুজন, তাই না? এদের চেষ্টা আমাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা। অফকোর্স আমি তোমাকে 1000 বার আমি উৎসাহ দেব এই যে আমি একটা সময় আমার শেষ, আমি একটা সময়কে রিপ্রেজেন্ট করেছি, তোমরা আমার পরের সময়, আমার চাইতে তোমাদের শতগুণ ভালো হতে হবে, এটা বুঝে নাও, এটা বুঝে নাও। আমাকে ছাড়িয়ে নিয়ে যেতে না পারলে তোমাদের পারফরমেন্স হবে না, তোমরা নিজেরাই শান্তি পাবা না,
কারণ তোমরা তোমাদের চাইতে ভালোটা শুনেছো, কাজে তোমাদেরকেই অতিক্রম করতে হচ্ছে। আপনি এত পান নাই। বুঝছো কথাটা? তো এটা খেয়াল করো, রাত্রির কোরআন তারতিলা আউজিদ। আচ্ছা, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। ওস্তাদি গান শিখবো, তোর সারগাম হয়েছে? হয়নি তো। তোরে কি ডিসিশন দেব? আমি একটু গানের তালিম দেন। কি গেছি কালে আগে গলার লাগা, বছর কেটে যায়, পোলাবান বন্ধু বান্ধব সব হাসে, মাসে 5 টাকা দিই, যাইতেই কথা। 5 টাকার তখন অনেক দাম। 61-62 সালে 5 টাকা মানে বোঝো? অনেক টাকা। 1 টাকা পকেটে থাকলে গায়ের গরমে টিকতে পারতাম না। হ্যাঁ, ফকির 10 টাকাও এরকম ইউজ করেছি। 5 টাকা আমাদের পকেট মানি দিতে না। হ্যাঁ, বুঝছো? তো সেইটা সানুলকি আলাইকা কওলান সাকিলা, অচিরেই আমরা নিক্ষেপ করব তোমার কাছে খুব ভারী কথা। কওলান সাকিল, এমন এক কথা যে কথাটা খুব ভারী। তো সে ভারী কথা বহন করার যোগ্যতা তোমার হয়নি। এখানে সব আছে। তারপরে কি ইন নাশিয়াতাল লাইল, হুমায়ুন দেখো এখানে কার্যত এই যে রাত্রি জাগরণ, হিয়া আসাধ্য, সেটা খুবই কার্যকর। ওয়াত আন, আত্মসংবরণ, আমার দিকে তাকাও এবার, ওয়া আকওয়ামু কিলা, এবং খুবই উপযোগী হবে যা বলতে বলা হবে, বলা হবে। ওয়া আকওয়ামু, এবং একদম সঠিক হবে বা কার্যকর হবে, কিলা, যা তোমাকে বলতে বলা হবে। তুমি বলতে পারবে, তখন তুমি বলতে পারবো যদি প্র্যাকটিস থাকে। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, বায়ানা, হ্যাঁ। আকওয়ামু কিলা, ইন নাশিয়াতাল লাইল, আগে একটু যাও। কার্যত এই রাত্রি জাগরণ, রাত্রি জাগরণ, তাই না? আসাধ্য, একদম সবচেয়ে বেশি কার্যকর। হিয়া আসাধ্য, ওটা সবচেয়ে বেশি কার্যকর। ওয়াত আন, আত্মসংবরণ, অর্থাৎ নিজেকে যে দাঁড়িয়ে, এই যে আমি দাঁড়িয়ে থাকতে পারি না, দেখেছো? পারি, এই যে 3 ঘন্টা 4 ঘন্টা আমার কোনো সমস্যা হয় না, এরা আমাকে টান দিয়ে বসায়। বুঝছো কথাটা? এটা একটা প্রবৃত্তি নিয়ন্ত্রণের মতো। হ্যাঁ, আর কি, আত্মনিয়ন্ত্রণ। কতক্ষণ তুমি বসে থাকতে পারো? কখনো দেখা হয়েছে? কতক্ষণ শুনতে পারো? হয়েছে? একজন আপু বলছিলেন 9 ঘন্টা টানা বসা। হ্যাঁ, তো ইন নাশিয়াতাল লাইলি হিয়া আসাদ্দু ওয়াতানা ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। দেখেছো সাবহান, দেখেছো তাসবিহ, দেখেছো? ইন্না লাকা ইন্না, তোমার তো আছে দিনমান, সারা দিনমান তোমার আছে সাবহান তাওয়িলা, ব্যস্ততা দীর্ঘ, কর্মব্যস্ততা দীর্ঘ। এখন সাব্বাহ ইউসাব্বিহু দেখেছো? সাবহান, সাবহান মানে ব্যস্ততা। ব্যস্ততা, রাতের প্রথম অংশে যে আমরা জেগে থাকি, রাতের প্রথম অংশ, এটা আমরা এখানে 10টা-11টা পর্যন্ত তো যেটা আমরা রাতের একটা না, আমাদের তো সেটা আকিমে ওই দুলুকি শামসি লাগাসাকে লাইল বা কোরআন আল ফাজরে। তো আমাদের যেটা ওই তোমার মানে বা ওই সন্ধ্যার ব্যাপারটা যেটা হয়, বিকাল থেকে শুরু হয়, তো ওটা আমরা ঠিক আছে। আমাদের তো এখান থেকে এই কাজের উপর থেকে যেতে যেতে 10টা বেজে যায়। 10টা বেজে যায় না, তোমার তো সেটা না, তুমি আবার রাত্রেবেলা তো দাঁড়াও। সবাই তো এরকম না না, তোমার দাঁড়া, তোমারটা ঠিক আছে, একদম সুন্দর সুন্দর রিদিমটা আছে, আমরা করছি। খুব সুন্দর আছে দাদা।
এটা তোমাদের খুব সুন্দরভাবে হয়, আল্লাহ কবুল করুক। এবং আমার একেবারে প্রার্থনা থাকে যে আল্লাহ মানে কবুল করো। ভাই আমরাও বুঝাই তো ধরতে হয় তো কোরআনের একেবারে। যদি ধরতে হয় তো ওই আব্দুল কাইমের সাথে একটু সংযোগটা আমার মনে হয় মাঝে মাঝে রাখলে ভালো হবে। এটা আমার মনে হয় খুবই খুবই সুন্দর, উপযোগী একদম। ঘুমের শত্রু কিন্তু এ হলো আব্দুল কাইয়ুম মানে ঘুমের শত্রু। আসলে কিন্তু ভাই এই ট্রেনিংটা যে আর এগুলো তো বুড়ি বুড়ি এগুলো সব দুদিন পরে মরে যাবে আর ঘুমাবে কি? ঠিক তো। বা সবার আগে থাকে তো। হ্যাঁ ও করবে কি? এই শোনা যাচ্ছে না শুরু হয়েছে কি আচ্ছা এই জায়গাটা বুঝলাম। ডাকে নাই, কিন্তু দাঁড়াও। আল্লাহ আমাকে উঠিয়েছে, ফেরেশতা ধাক্কা মেরে উঠিয়েছে। এই ডাকেনি আজকে আমাকে। হ্যাঁ। জাকার এরপর তো ইন্না লাকা ফিন নাহারে সাবাহান তাওয়িলা ওয়াজকুর ইসমা রাব্বিকা। এখন বলো আলোচনা করো তোমার রবের পরিচয় ওয়াজকুর ইসমা রাব্বিকা। এখন আলোচনা করো, উল্লেখ করো, পড়ো, স্মরণ করো যে পরিচয় তোমার প্রতিপালকের। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। এখন এই প্রথমে আসো ওয়াতাবাত্তাল, এবং প্রথমে বাতিল করো, কথা বুঝছো, তার দিকে মুখ করে, তাবতীলা, বাদ বাকি সব। সৌরভ বুঝছো কালকে কোন জায়গাটা লাগছে তোমার সাথে আমার সাথে? সব বাতিল করো। দেখো বাংলাটা পড়ে দেখো। তার জন্য তাবতীলা সব কিছু বাতিল করে এই দেখো যে আর সব কিছু হইতে বিচ্ছিন্ন হইয়া তাহারই হইয়া থাকো। মানে এ ছাড়া হচ্ছে কি তোমার হচ্ছে না ব্যাপারটা। যেমন আমি কি বলেছি, পয়লা বিয়ে করার পরে আমার বউ ও ক্লাসমেট, ও আমার বউ ফার্স্ট ও সেকেন্ড, ও ফার্স্ট বয় আর বউ আমার বউ সেকেন্ড। ঈদের যে সম্পর্কেরা কি সুন্দর কথা বলছে, আমার দেখে না বুঝলি মাথায় গরম হয়ে গেছে আমার। আরে আমার নতুন বউ এরকম সুন্দর সুন্দর করে কথা বলে ওর সাথে, আমার সাথে এরকম কথা বলে না। বুঝছো কথাটা? তো এগুলো তো সব এক্সাম্পল আল্লাহ দিয়ে দিচ্ছেন আমাদের কাছে। আর কেন হিংসা লাগবে? ওর ক্লাসমেট ওর সাথে কথা বলছে, গাইতে 8-9 বছর একসাথে লেখাপড়া করেছে, তো কথা বলবে না? আমার লাগবে কেন? লেগে যায়। আর পয়লা পয়লা কি পাহারা দিয়ে রাখতাম, কোন দিকে তাকায়, কার দিকে তাকায়। বলো। চোরের মন কিছু বাতিল করে তার দিকে শুরু বুঝছো? মানে আর কিছু তোমার এই পৃথিবীর চোখে পড়ে কিনা? হবে না। বুঝছো সৌরভ? তো কালকে হয়তো আমি বলতে পারিনি, বুড়াকে ক্ষমা করে দিও, বুঝাতেও পারিনি হয়তো বা, যে এই যে ক্যাটাগরিক্যালি যে একেবারে নিরঙ্কুশভাবে আল্লাহর দিকে তাকানো, এই সত্যটা আমাকে আবিষ্কার করতে এই 29 বছর লেগেছে। হোয়াট ইজ দ্যাট? দ্য অ্যাবসলিউট ওয়াননেস অফ গড। বাংলায় যেটাকে নিরঙ্কুশ একত্ব বলে, কি সেটা? মিশে যাও না, ওটা তো হলো তোমার ভার্ব হবে, ওটা তোমার কাজ হবে। কিন্তু আগে এথিক্সটা তো বোঝো, হোয়াট ইজ দ্যাট? যেটা ফেরেশতারা ক্লেম করেছে, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। তোমার একত্ব আমরা বুঝি। আমরা বুঝি, ওরা বুঝে, আমরা বুঝি না। আমরা বুঝি, বুঝি না, আমরা তো বুঝি না, আমরা তো বুঝি না। বুঝি না। কারণ আমাদের সমস্যা কত, আমরা নিজ সত্তায় দ্বৈত, নিজ অবস্থানে দুই অস্তিত্বের একটা সমন্বয়। কারণ শিরক আমাদের একদম অস্তিত্বের মধ্যে তুমি দ্বৈত যে। দ্বৈত যে। আচ্ছা, মানুষের ভাবনা চিন্তা দেখো, শেক্সপিয়ার এত সুন্দর প্রকাশ, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এই যে মানুষ দ্বিধায় দোলায়, করব অথবা করব না, হবে কি হবে না, পারবো কি পারবো না। ঝাঁপিয়ে পড়ে একদম করে না।
ওই জন্য কোরআন বলেছে সাবেকুন আর সাবেকুন উলাইকুমুল মুকাররাবুন। এবং ওই জন্যই যেটা ওস্তাদজি একবার ওস্তাদ ইসলাম বলছেন, हर से बादाबाद जो होगा बाद में देखा जाएगा। सामने कौन है? अल्लाह है। এইটা ঠিক মরা ধরা, ওই যে একটা মরা ওই যে পড়ে আছে, এটা তাই না, ঘাটের মরা এটাকে বলে হিন্দুরা। তো আপনার ওই ওস্তাদের অনুসারী কি কেউ ছিল না? মানুষ কি পরবর্তীতে পায় নাই? পাকিস্তান এটা না, যখন বাংলাদেশে আপনি ওনার শিষ্য, আপনাকে আমরা পেলাম। ওনার তো না আর কেউ নেই, না কেউ নেই, ওনার নামও জানে না অনেকে। তো ওনাকে কেউ ফলো করতো না? না, ওনার থেকে ফলো করে তাহের কাদরিকে, যেটা মুশরিক শয়তান, যেটা আল্লাহই রাসূল রাসূলিয়াত। তাহের কাদরির চামচা আছে বাংলাদেশে বহু। হ্যাঁ, তার নাম তো তাহের কাদরি। ওনার নাম তো শুনি আমার বোনদের বাইরে। ও শুনেছো, দেখো এই মুশরিকদের কাছে শুনবা তার নাম তারেক কাদরি। তাহের 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 কাদরি। আচ্ছা চলো, তাহলে এইটা আমরা দেখলাম ওয়াজকুর ইসমা রাব্বিকা। এখন এই ওয়াজকুর ইসমা রাব্বিকা কি হিসেবে নেব আমরা? অর্থাৎ একবার খেয়াল করো, রাত্তিলিল কোরআনা তারতিলাই ওয়াজকুর ইসমা রাব্বিকা কি ডাক্তার বুঝছো? ওয়াতাবাত্তাল ইলাইহি তাবদীলা। এই যে সব কিছু বাদ দিয়ে একান্ত তাঁর হওয়া, একান্ত তাঁর হওয়া, এই ব্যাপারটা কথা বুঝছো? সূরা ইউসুফের যেমন ইউসুফের যে ইয়াটা কতদিন পরে জেলখানা থেকে ঢুকেছে, এখন ওখানে সেই জেলের কয়েদিদের সাথে কথা হচ্ছে তার, সেখানে যে কটা কথাটা ইউসুফ বলছে একটু খেয়াল করে দেখো। আচ্ছা, এখানে 37 একটু দেখো, এই টপিকগুলো এসে যায়। সামনে দুজন প্রশ্নকারীকে সামনে রেখে বলছে জালিকুম জালিকুমা, এখন তোমাদের দুজনার জন্য মিম্মা আল্লামানি রাব্বি, এটা দেখো সৌরভ, তা থেকেই যা শিখিয়েছেন আমাকে আমার প্রতিপালক। কই উনি তো বলছেন না যে আমি বলছি এখন তোমাদেরকে। আগে তিনি এটা কনফার্ম করেছেন শ্রোতা যেন কিছুতেই না বোঝে যে আমি বলছি। বুঝছো বাবা, এই আমার ভয়টা তোমাদের জন্য, যে তোমাদের প্রোগ্রেস, তোমাদেরকে আল্লাহ তাআলা যা দিয়েছেন, আমি যদি এত অল্প সময় এটা পেতাম তো আমি তখন সারা দুনিয়াতে একদম টপ কিছুকে থাকতাম। আমাকে তো টোকাই, রাস্তা থেকে কাগজ টোকায় টোকায় সঞ্চয় করতে হয়েছে। কিন্তু তোমরা যে পাওয়ার মর্যাদা রেখেছো, একসাথে কোরআন শোনার শেখার এই যে মর্যাদাটা রেখেছো, এটা অনেক বড় একটা প্রাপ্তি তোমাদের, অ্যাজ ওয়েল রেসপন্সিবিলিটি। দায়িত্বটা কে বহন করবা? যে আমরা এরকম একদম রেডিমেড 12 ভাজার মতো, তাই না, সব মাখায় জোখায় কোরআন আমাদেরকে হাতে তুলে দিচ্ছে, ঠোঙ্গায় তুলে, আমরা তার মূল্য কিভাবে রাখছি? তোমরা নতুন যারা, বুঝতে তো তুমি করে বলি ভাই, ছোট, হ্যাঁ কিছু মনে না করো, আমার এটা একদম স্বভাব। আমার চাইতে বড় তো আর কেউ না, বোধ হয় 75 বছর বয়সের কেউ নাই। আচ্ছা, তো এই ব্যাপারটা একটু খেয়াল করো, যে ব্যাপারটা হলো কীরকম, যে যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি, এটা তো এই আয়াত তো আল্লাহর নাজিল করা ওহী। ইউসুফের রেফারেন্সে বলছেন আল্লাহ, কি বলছেন, যে জালিকুমা, এই যা এখন তোমাদের দুজনের জন্য বলবো, তা থেকে যা শিখিয়েছেন আমাকে আমার প্রতিপালক। এটা বিনয় নয়, এটা বাস্তবতা।
ইন্নী তারাক্তু মিল্লাতা কওমিন, আমি বর্জন করেছি আচরণ সেই জাতির লা ইউমিনুনা বিল্লাহ, যারা বিশ্বাস করে না আল্লাহকে, ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন। অর্থাৎ যেই সমাজে আমি থাকি, যার বাড়িতে আমি চাকরি করি, যে রাজত্বের মধ্যে আমি থাকি, এরা কেউ আল্লাহকেও বিশ্বাস করে না, পরকালও বিশ্বাস করে না। ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম। হুমায়ুন, এইবার কিন্তু আমরা পড়ে এসেছি কি, যে জুল আইদ জিকরাদ্দার ওয়া আখলাসনা হুম বেখালিসাতিন জিকরাদ্দার ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুব। মা কানা লানা, আচ্ছা, ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুব। দেখেছো, আমি এই জাতিকে বর্জন করে, দেখেছো, ইয়াকফুর বে তাগুত হলো হ্যাঁ, আব্দুল কাইয়ুম, হলো আব্দুল সত্তার, হলো ইয়াকফুর বে তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। মানে জেলখানায় যখন এসেছি, তো আগের সমাজের সঙ্গে কোনো ধরনের কোনো সম্পর্ক আমার নাই। নো, কি বউ হারিয়ে ফেলেছ? 38 ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই। এইটা একটু খেয়াল করো, নিরঙ্কুশ একত্বের এটা হলো একটা এক্সক্লামেশন, একটা ঘোষণা। মা কানা লানা, সম্ভব নয় আমাদের পক্ষে, মানে বলছে ইউসুফ, তার বাপ, তার দাদা, তার পরদাদা একসাথে মিশিয়ে বলছে। কত বড় দাবি এটা বুঝতে পারছো? আদৌ সম্ভব নয় আমাদের পক্ষে যে আমরা অংশীদার করি আল্লাহর সাথে কোনো কিছুকে। মেন শাই, সামান্য কিছু দিয়ে দিয়েছে। যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা। বলো, এটা আল্লাহর দান, যে আমি যে দ্যাট ইজ নট আওয়ার অ্যাচিভমেন্ট, আমরা অর্জন করেছি, আমরা পেরেছি, নট দ্যাট। এটা অনুগ্রহ আমাদের উপরে আল্লাহর। ওয়ালান নাস, এই অনুগ্রহ মানুষের উপরেও আছে। ওয়ালাকিন আকসারান নাস লা ইয়াশকুরুন। কিন্তু এই অনুগ্রহের দেখাটা কেন পায় না? যেহেতু অধিকাংশ মানুষ কৃতজ্ঞ নয়। এখন আসো লাগো কৃতজ্ঞতার পিছনে। 3টা কৃতজ্ঞতা। সূরা আরাফে ইবলিস বলেছে তুমি লা তাজিদু আকসারহুম শাকিরিন। ঠিক উল্টো দিকে ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা আন ইশকুর লিল্লাহ। ইবলিস বলেছে তুমি এদের অধিকাংশই তোমার কৃতজ্ঞ পাবে না, আমি এমনভাবে এদেরকে মাখায় দেব, ব্যস্ত রাখবো, এটা তাদেরকে নিয়েই ব্যস্ত হয়ে যাবে, ব্যস্ত থাকবে। আর আল্লাহ সেখানে সূরা লোকমান নাজিল করে বলছেন ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা, এবং কার্যত আমরা লোকমানকে দিয়েছিলাম একটা বুঝ। হিকমার সঠিক বাংলা শব্দ বোঝো, একটা বুঝ। সেটা কি? সেটা এই যে ইশকুর লিল্লাহ, কৃতজ্ঞ হও আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য, আল্লাহর প্রতি। এখন তুমি প্রত্যেকে যার যার জায়গায় একটু দাঁড়িয়ে দেখো, তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ নও। নও তুমি আদৌ। এখন সেজন্যই তো বলছি যে একটা ক্লু তোমাদেরকে দেওয়া হয়েছে যে প্রভু একটু একান্তে বসে ভাবো, এই কিতাব যদি না পেতাম তাহলে তো আমি অনিবার্য নরকের বাসিন্দা। তো এই জন্য কি আমি তোমাকে একটা থ্যাঙ্কস দেব না যে তুমি আমাকে তার দুয়ারে এনে দিয়েছো?
এই কৃতজ্ঞতাবোধ না থাকলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হবে না। বলতে পারলাম কথাটা? খেয়াল করো। তাহলে এখানে ইউসুফেরটা কি দেখালাম? ওয়ালান্নাসে ওয়ালাকিন আকসার নাসে লা ইয়াশকুরুন। হ্যাঁ, দাও একবার একটু বন্ধ করো। আলহামদুলিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।